আজকের লেকচারে আমরা প্রথম যে আমাদের সলিউশনটা দেওয়া হয়েছিল, যেটা অলরেডি প্রিডিফাইন্ড সলিউশন, গ্যালভিনের বইতে খুঁজলেই পাওয়া যাবে, যেটাকে বলা হয় লক ভেরিয়েবল দিয়ে সলিউশন করার টেকনিক। আমাদের কাছে প্রথম যেসব সায়েন্টিস্টরা এই জিনিসগুলো করছিল তারাই কিন্তু প্রথম এই সলিউশনটা আবিষ্কার করে নিয়ে আসে, যেটাকে বলা হয় লক ভেরিয়েবল দিয়ে। তো আমরা গতকাল যখন আমরা কথা বলছিলাম মিউচুয়াল এক্সক্লুশন, বাউন্ড ওয়েট, প্রোগ্রেস, এগুলো নিয়ে যখন তখন একটা সব থেকে বড় এক্সাম্পল দিচ্ছিলাম, বাথরুমের এক্সাম্পল দিচ্ছিলাম, যে একজন বাথরুমে ঢুকলে যাতে আরেকজন বাথরুমে ঢুকতে না পারে, যেটাই মিউচুয়াল এক্সক্লুশনের বেসিক কনসেপ্ট আমি বলেছিলাম। তো বা একজন বাথরুমে ঢুকলে আরেকজন বাথরুমে ঢুকতে পারে না, তার জন্য কী কী একটা সেই লোকটার করা উচিত, সিনক্রোনাইজেশন রাখতে গেলে তাকে কি করা উচিত। যদি বাথরুমে দরজা থাকে তাহলে দরজা থাকলে শুধু হবে না, দরজা বা পর্দা থাকলে হবে না, আমাদের কিন্তু একটা আরেকটা জিনিস লাগবে, তাকে কি বলা হয়, ছিটকিনি লাগতে হবে, ঠিক আছে, লক যাকে বলা হয়। তুমি যদি বাথরুমে ঢুকে লক করে দাও তাহলে আরেকজন কিন্তু বাথরুমে ঢুকতে পারবে না। তো সেই প্রথম যে ওই একদম আমাদের কিন্তু নর্মাল লাইফের যে আমাদের যেভাবে আমরা কাজ চালাই সেটাকেই ভেবে কিন্তু আমাদের কম্পিউটারের যে ওয়ার্ল্ডের সলিউশনগুলো আনা হয়েছে, সিম্পল মানুষেরাই এনেছে এইগুলো। তো সেই সূত্রে দাঁড়িয়ে যে প্রথম মেকানিজমটা আমরা দেখি, যেটাকে লক ভেরিয়েবল বলা হয়। লক ভেরিয়েবল কীভাবে কনসেপ্টটাকে চলে দেখে নিই। আমরা প্রথমেই বলেছিলাম যে আমরা যে মেকানিজমগুলো যেটা নিয়ে আসবো, আমাদের যেটা ওই বলা হচ্ছে যে সিনক্রোনাইজেশন মেকানিজম, এখানে কি থাকবে, যে ক্রিটিক্যাল সেকশনে ঢোকার আগে একটা কোনো এন্ট্রি সেকশনের কোড থাকবে, আবার ক্রিটিক্যাল সেকশন থেকে বেরিয়ে যাওয়ার পর একটা এক্সিট সেকশনের কোডও এক্সিট করেই তারপর বেরাবে। এটাই আমি বলেছিলাম, এই এন্ট্রি সেকশন আর এক্সিট সেকশনটা আমাদেরকে ডিজাইন করতে হবে যাতে কিনা আমাদের সিনক্রোনাইজেশন মেকানিজমটা অ্যাচিভ হয়, ঠিক আছে। তো এখানে আমাদের যে প্রথম যেটা লক ভেরিয়েবলের কনসেপ্ট, যেখানে কি বলছে চলে আসি দেখিনি। এখানে কনসেপ্ট হচ্ছে এরকম, এটা ডু লুপ যেটা আছে আমাদের, সেই লুপের মধ্যে রেখেছি। প্রথমে কি হচ্ছে, আমাদের অ্যাকিওর লক, যেই প্রসেসটাই তার ক্রিটিক্যাল সেকশন অ্যাচিভ করতে হবে সে কিনা লকটাকে অ্যাকোয়ার করবে, অ্যাকোয়ার মানে লক করে দেবে, করে তার ক্রিটিক্যাল সেকশনটাকে এক্সিকিউট করবে, এবং করার পর তার যখন ক্রিটিক্যাল সেকশনে কাজ হয়ে যাবে সে লকটাকে রিলিজ করে দেবে। এবার সিম্পল বাংলা ভাষায় কথাটা বলি, বাথরুমে ঢুকছো, দরজা বন্ধ করে দেবে, মানে ছিটকিনি দিয়ে দিলে তোমার বাথরুমের সব কাজ হয়ে গেল, বেরোনোর সময় বাথরুমে ছিটকিনি খুলে বেরিয়ে গেলে, তার মানে কি, বাথরুমে ঢোকার সময় তুমি লক করলে, বাথরুমের সব কাজ হলো, হয়ে যাওয়ার পর যখন বেরালে তখন তুমি লকটা খুলে দিলে। নাহলে বাথরুমটা কি, বাথরুমটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল সেকশন। যে কোনো প্রসেস তার ক্রিটিক্যাল সেকশনে যখন ঢুকবে সে প্রথমে লককে অ্যাকিওর করবে, তারপর ক্রিটিক্যাল সেকশনে ঢুকে তার যাবতীয় যা কাজ করবে আর তারপর বেরিয়ে যাবে। তার মানে এখানে একটা কি কনসেপ্ট আসছে, যে যখন আমি ঢুকছে যখন ক্রিটিক্যাল সেকশনে একটা প্রসেস P1 ধরনের একটা প্রসেস, তার ক্রিটিক্যাল সেকশন যখন এক্সিকিউট করতে ঢুকছে সেই মোমেন্ট অফ টাইমে কিন্তু অন্য কোনো প্রসেস ঢুকতে পারবে না, যেহেতু আমি লক করে দিয়েছি। তো এইবারে এই কোডটাকে যে অ্যাকচুয়াল যে অ্যালগরিদম, এটা দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ অ্যালগরিদম, এটাকে অ্যাপ্রোচটাকে লক ভেরিয়েবল দিয়ে এনেছে। তার কোডটা কি লেখা আছে ভালো করে কোডটাকে বুঝে নিই, চলে আসি, ঠিক আছে। তো ধরে নাও ইনিশিয়ালি যে আমি যদি ভাবি যে ধরে নাও লকের ভ্যালু, লক কেন কি, ধরে নাও কেউ এখন নেই, লক খোলা আছে, লক খোলা মানে কি বলবো, লকের ভ্যালু 0 ইনিশিয়ালি, এটা ইনিশিয়াল স্টেজের কথা বলছি। ইনিশিয়ালি লকের ভ্যালু 0, যখন কেউ তার ক্রিটিক্যাল সেকশনে, তাই তো হওয়া উচিত, বাথরুমে যদি কেউ না যায় তাহলে বাথরুমের গেট খোলা থাকাই উচিত, তাহলে ইনিশিয়ালি লকের ভ্যালু 0, লক কেউ করেনি। এবার ধরে নাও P1 একটি প্রসেস যে কিনা তার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে চাইছে, ভালো কথা। সে কি করলো, যখন সে এসে প্রথমেই যে এন্ট্রি সেকশনের ফার্স্ট ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করে কি দেখলো, যদি লকের ভ্যালু ইকুয়াল টু 1 হয় তাহলে দেখো একটা সেমিকোলন আছে। এই সেমিকোলন যখনই কোনো লুপ আমি লিখি, সেটা বলে দিই, সেটা ফর হোক কি ওয়াইল হোক, যে কোনো, এটা হচ্ছে সি এর বেসিক কনসেপ্ট বলি, এটা কিন্তু কোনো অপারেটিং সিস্টেমের কনসেপ্ট না, এটা সি এর বেসিক লেভেল কনসেপ্ট, বা জাভা বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক লেভেল কনসেপ্ট, যে আমি যদি কোনো লুপের, আমি একদম লুপের কি হয়, আমাদের লুপ কখনো কিন্তু সেমিকোলন দিই না, লুপের পর আমাদের লুপের একটা ব্র্যাকেট হয়, ওয়ার্কিং হয়, লুপ বাউন্ডারি বলি, যেখানে ওপেন হবে আবার ক্লোজ হবে, তার মধ্যে আমরা যাবতীয় ওয়ার্কিং লিখবো। এরকম যদি না লিখে আমি যদি এখানে সেমিকোলন দিই, তার মানে হচ্ছে লুপটা কিন্তু এর মধ্যেই ঘুরবে। যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে কিন্তু লুপটা কিন্তু এর মধ্যেই ঘুরতে থাকবে, যদি এই কন্ডিশনটা ফলস হয় তাহলেই এই লুপটা এই মানে ওয়াইলের এই স্টেটমেন্টটা থেকে কিন্তু আমার বেরাবে। এটা হচ্ছে বেসিক কিন্তু সি এর কনসেপ্ট, এটা কিন্তু কোনো রকম কিন্তু বেসিক কোনো ওএস এর ব্যাপার না, এটা হচ্ছে সি এর বেসিক লেভেল কোডিং কনসেপ্ট, যে যদি কন্ডিশন ট্রু হয় তাহলে ওর মধ্যেই ঘুরতে থাকবে, আর যদি ফলস হয় তাহলেই ওয়াইল থেকে বেরাবে, ঠিক আছে। এই যে সলিউশনগুলো কি বলছে, এটা ওয়ান কাইন্ড অফ কিন্তু একটা জায়গায়, মানে আমরা এটা লুপে পড়ে ওয়েট করছি,
যদি আমরা ভেবে দেখি এই যে সলিউশনটা দিয়ে সলিউশনটাকে উপর ডিসকাস করি, তারপরে একটা সামারাইজেশন দেখবো আমরা। তো যদি দেখে নাও লকের ভ্যালু যদি আমার 0 হয়, মানে এখানে কি আছে, এখন ইনিশিয়াল লকের ভ্যালু 0, 0 কি ইজ ইকুয়াল টু 1 না, ফলস হয়েছে। তো ফলস হলে কি হবে, এখান থেকে বেরিয়ে গিয়ে সেকেন্ড ইনস্ট্রাকশন P1 এক্সিকিউট করবে, করার পর কি হবে, তা সে লকের ভ্যালু কি সেট করবে, 1 সেট করে দেবে। বাহ, ভালো কথা, 1 সেট করে দিয়ে সে ক্রিটিক্যাল সেকশনে ঢুকে গেছে, মানে P1 এখন ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করছে। খুব সুন্দর ঘটনা, কোনো অসুবিধা নেই। এবার ধরে নাও P2 আর একটা প্রসেস এসছে, সে তার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে চাইছে, সে কি ঢুকতে পারবে? চলে আসি, সেও কিন্তু এই কোডটাই ইউজ করছে, সবাই কিন্তু তার এই কোডই ইউজ করছে, দেখা যাক কীভাবে ঢুকতে পারবে কিনা। এবার দেখো লকের ভ্যালু ইনিশিয়ালি 0 ছিল, P1 1 করে দিই, তাহলে এখন লকের ভ্যালু কি 1, তাহলে এখন চেক করছে P2 চেক করছে যে লকের ভ্যালু কি, লকের ভ্যালু আর ইজিক্যাল টু 1, হ্যাঁ লকের ভ্যালু 1 আর 1 ইজিক্যাল টু 1, এই জায়গাটা কি হচ্ছে, কন্ডিশনটা, এই কন্ডিশনটা ট্রু হয়ে যাচ্ছে। এই ট্রু হওয়া মানে কি, ও কিন্তু এখানেই ওয়েট করবে, ঠিক আছে, ও কিন্তু এই জায়গাটাই ওয়েট করবে, এটা ইনফিনাইট ওয়েট করবে, যতক্ষণ তো ও তার এক্সিট সেকশনে গিয়ে লকের ভ্যালুকে আবার 0 না করবে P1, ততক্ষণ তো কিন্তু P2 কিন্তু এই লুপের মধ্যেই ঘুরতে থাকবে, ঠিক আছে, কি করছে, এই লুপের মধ্যেই P2 ঘুরতে থাকছে। তো এইটাই যে কনসেপ্টটা, দেখো আমাদের কিন্তু ওয়ান কাইন্ড অফ আমরা দেখছি যেখানে একটা মিউচুয়াল এক্সক্লুশন কিন্তু আমাদের দিচ্ছে, যে P1 যখন তার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে গেছে সেই মোমেন্ট অফ টাইমে কিন্তু P2 ঢুকতে পারছে না, কেন কি লকটাকেও করে দিয়ে গেছে, লককে সেট করে দিয়ে গেছে, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, ঠিক আছে, বুঝতে পেরেছি। এটা হচ্ছে মেন, আমরা এই একটা বেসিক এক্সাম্পল, একটা কেস দেখলাম, দিস ইজ দ্য কেস 1, যেখানে দেখলাম যে কোনো প্রবলেম হচ্ছে না, P2 ঢুকতে পারছে না। তো আমাদের মিউচুয়াল এক্সক্লুশন, যেটা সব থেকে আলটিমেট ঘটনা, সেটাও কিন্তু আমার অ্যাচিভ হচ্ছে কোনোভাবে, এইটুকু আমরা বুঝতে পারলাম। যখন P1 তার ক্রিটিক্যাল সেকশনটাকে থেকে এক্সিকিউট করে বেরাবে, তখন কি করবে, আবার লকের ভ্যালু 1 করেছিল, তো 1-এর থেকে 0 করে দেবে, তো অবভিয়াসলি কোনো অসুবিধা নেই। পরে তার পরবর্তীকালে P2 যখন দেখবে যে লকের ভ্যালু 0 ইজ ইকুয়াল টু 1, ফলস হয়ে গেলে সে ঢুকে যাবে, সে আবার 1 করে দেবে, মানে তারপরে P2 ঢুকতে হবে, মানে P1 বেরানোর পর P2 ঢুকতে পারবে, এই হচ্ছে বেসিক সিনারিওর কথা, ঠিক আছে। এবার আমি আরেকটা কেস, এটা কেস 1 বললাম, যেখানে কোনো রকম কোনো অসুবিধা নেই। এবার চলে আসি এখানে কেস 2 এর কথা বলি। আমাদের কিন্তু সবগুলো কেসকে দেখতে হবে যে আদৌ এইটাকে, এই যে সলিউশনটা আমাকে সবগুলো কেসে আমাকে মিউচুয়াল এক্সক্লুশন দিচ্ছে কিনা, ঠিক আছে। এবার কথাটা, এবার তুমি এটা ভাবো, এখানে কিন্তু আমরা 7টা সিনারিও নিলাম, যেটা বেস্ট সিনারিও নিলাম, যেখানে P1 সব কাজ করছে, যেখানে P1 কখনো প্রিন্ট হচ্ছে না, এখানে আমি প্রিন্টের গল্প আনলাম না, কেন কি আমরা জানি যে আমাদের যে সিস্টেমগুলো, আমাদের যে অ্যালগোরিদম, আমরা যে সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদম ইউজ করি, যেখানে আমরা সব প্রিমিশন অ্যালগোরিদম ইউজ করি এখনকার দিনে, অলরেডি নো, কেন কি সবাই আমরা মাল্টি শেয়ারিং, টাইম শেয়ারিং ওয়েস বা অপারেটিং সিস্টেমের প্ল্যাটফর্মে চলে এসেছি। তো সেই সূত্রে দাঁড়িয়ে ধরে নাও যে আমরা রাউন্ড রবিন কনসেপ্ট এখানে চলছে, যেখানে ধরে নাও 2 সেকেন্ড করে সবাইকে বা 1 সেকেন্ড করে সবাইকে টাইমস গ্যাপ দেওয়া হয়েছে, ঠিক আছে, বা কোনো কারণে ধরে নাও P1, ঠিক আছে, P1, আমি প্রসেস 1-এর গল্প বলছি, যে P1 আর P2 রয়েছে, P1 তার 1 নম্বর কোডটা, মানে ফার্স্ট লাইন অফ কোডটা এক্সিকিউট করে এখানে প্রিন্ট হয়ে গেছে, কি বললাম, 1 নম্বর কোডটা এক্সিকিউট করে প্রিন্ট হয়ে গেছে, স্টার দেওয়া মানে বোঝাচ্ছি প্রিন্ট হয়ে যাওয়া। P2 এখানে রয়েছে, ঠিক আছে, P1 P2 দুজনই প্যারালাল এসেছিল, P1 প্রথমে চান্স পেয়েছে, 1 নম্বর কোডটা এক্সিকিউট করে কি করেছে ভালো করে দেখো, 1 নম্বর কোডটা এক্সিকিউট করে চেক করে নিয়েছে অলরেডি যে লকের ভ্যালু ইজ ইকুয়াল টু 1 কিনা, আর ইনিশিয়ালি লকের ভ্যালু কিছু না, আমি যদি একটু এটা ক্লিয়ার করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, একটা সেকেন্ড দাঁড়িয়ে নাও। ইনিশিয়ালি লকের ভ্যালু আমার এখানে 0 দেওয়া আছে, কোনো অসুবিধা নেই, ভালো কথা। তো ইনিশিয়ালি লকের ভ্যালু যখন 0 দেওয়া আছে, তখন কিন্তু আমাদের এখানে কি চেকিং হবে, যে লকের ভ্যালু ইজ ইকুয়াল টু 1 কিনা, ভালো কথা, যে চেকিংটা P1 করছে, P1 সিপিইউ পেয়েছে, P1 অবভিয়াসলি রানিং কিউতে বসে আছে, P1 চেক করছে যে লকের ভ্যালু 0 ইকুয়াল টু 1 কিনা, তাহলে কি হয়েছে, এটা ফলস হয়ে গেছে। তো ফলস হলে P1, তাহলে P1 কিন্তু 1 নম্বর লাইনটা এক্সিকিউট করে গেছে, করে এবারও সেকেন্ড নাম্বার যে লাইনটা এক্সিকিউট করবে, মানে লককে সেট করবে, তখন কিন্তু P1 প্রিন্ট হয়ে বেরিয়ে গেছে, কোনো কারণে প্রিন্ট হয়ে বেরিয়ে গেছে ধরে নেবে। আমরা কিন্তু এরকম সিনারিওই দেখতে হবে আমাদের ঘুরিয়ে পেঁচিয়ে, যে প্রিন্ট হয়ে গেলে কি হবে,
বুঝতে পেরেছি? তো প্রিন্ট হয়ে গেছে ধরে নাও, কারণ কি ওটা কী হবে উই ডোন্ট নো, আমরা ধরলাম হয়ে গেছে। তখন ধরে নাও P1 P2 প্যারালালি আমাদের রেডি কিউতে ছিল, তো সিপিইউ তো আইডিয়াল বসে থাকবে না, সিপিইউ ধরে নাও অবভিয়াসলি P2 এর মধ্যে P2 ঢুকে গেছে সিপিইউর কাছে, রানিং কিউতে P2 কে পাঠিয়ে দেওয়া হয়েছে। P2 ফার্স্ট যে লাইনটা এক্সিকিউট করেছে, ভালো কথা, লাইন এক্সিকিউট করছে, ইনিশিয়ালি তো লকের ভ্যালু 0 আছে, কারণ কি ও তো এইখানে লককে 1 করার আগে P1 বেরিয়ে গেছে, মানে সেকেন্ড ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করার আগেই কিন্তু P1 বেরিয়ে গেছে। সরি, বুঝতে পেরেছি? তো সেই সূত্রে দাঁড়িয়ে তো এখন তো লকের ভ্যালু ইনিশিয়ালি 1ই, মানে P1ও 1 দেখেছে, P2ও 1 দেখছে এসে, তো বিন্দাস কী করেছে, লকের ভ্যালু ইজিক্যাল টু 1 মানে ফলস হয়ে গেছে, লকের ভ্যালু 0 এখন, তো ওটা এই কন্ডিশনটা কী হয়েছে, ফলস হয়ে গেছে, এই ভাইলের কন্ডিশন ফলস হওয়া মানে এখান থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে লককে কী করে দিয়েছে, 1 সেট করে দিয়েছে। বাহ, খুব ভালো কথা, 1 সেট মানে সেকেন্ড লাইনটাকে এক্সিকিউট করে গেছে, করে যাওয়ার পর বিন্দাস সে তার 3 নম্বর মানে ক্রিটিক্যাল সেকশনটা এক্সিকিউট করতে ঢুকে গেছে, 3 নম্বর ইনস্ট্রাকশন ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে সে ঢুকে গেছে। এইবার ধরে নাও কোনো কারণে এক্সিকিউট করছে, এগুলো সব কোথায় মেনটেন থাকে, পিসির মধ্যে মেনটেন থাকে, P2 কোনোভাবে প্রিন্ট হয়ে গেছে, মানে হতে হতে কোনোভাবে প্রিন্ট হয়ে গেছে, তো P2 কিন্তু তার নিজের ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করছে, ভালো করে ভাববে। তাহলে যখন প্রিন্ট হয়ে গেলেও আমাদের মিউচুয়াল এক্সক্লুশন কি বলে, একজন যদি তার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে করতেও যদি প্রিন্ট হয়ে যায়, তাহলে অন্য কেউ তার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে পারবে না, কেন অলরেডি কেউ একজন কাজ করছে, করতে করতে হয়তো একটু রেস্ট নিতে গেছে, সে কাজটা না শেষ করলে কিন্তু অন্য কেউ ঢুকবে না, এটাই কিন্তু মিউচুয়াল এক্সক্লুশন বলে। সে আদৌ সিপিউর কাছে থাকুক কি না থাকুক, আমাদের কোনোভাবে একটা এরকম কনসেপ্ট আনতে হবে যেখানে সে সিপিউর কাছে থাকলেই যে সেরকম ব্যাপার তা না, কেন কি আমরা ইউনিপ্রসেসর সিস্টেমে কাজ করছি, ঠিক আছে, উই আর ওয়ার্কিং অন ইউনিপ্রসেসর সিস্টেম। তাই ইউনিপ্রসেসর সিস্টেম মানে কি, যে অ্যাট আ টাইম একটাই প্রসেস সিপিউর কাছে যাবে, তো সেই সূত্রে একটা প্রসেস তার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে করতে সে বেরিয়েই যাবেই, তো সেই মোমেন্ট অফ টাইম অন্য কোনো প্রসেস তার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে পারে না, এটাই মিউচুয়াল এক্সক্লুশন বলছে। তো সেই সময় দাঁড়িয়ে যখন P1 ফের ঘুরে এসছে সিপিউর কাছে, ও কিন্তু প্রথম লাইনটা আর চেক করবে না, কেন কি ওর পিসিবির মধ্যে অলরেডি বোঝা রয়েছে যে না, আমি ফার্স্ট লাইন তো চেক করে বেরিয়েছিলাম যে লকের ভ্যালু তো আমার 0 ছিল, সেটাকে আমি 1 চেক করলাম, এটা ফলস এসেছিল আমার, তো আমি আবার সেকেন্ড লাইন এক্সিকিউট করব। সেকেন্ড লাইনে ও কী করলো, লককে আবার 1 করে দিল, লকের ভ্যালু তো 1ই আছে, এই মোমেন্টে যখন আসলো P1 ঘুরে, P2 তো অলরেডি ঢুকে গেছে লকের ভ্যালু 1 করে, তো সেটা আর কিন্তু আর চেকটা কিন্তু করলো না, কিন্তু P1 আর কিন্তু ঢুকে এসে চেক করলো না ওয়াইল লকের ভ্যালু আবার এখন কি কারেন্ট লকের ভ্যালু ও কিন্তু আর চেক করলো না, ও প্রিভিয়াস লকের ভ্যালু দিয়ে ঢুকে গেল, কিন্তু ও অলরেডি চেক করে গেছিলো, 1টা এক্সিকিউট হয়ে গেছিলো, ও এসে 2টাকে এক্সিকিউট করবে, মানে ও ফের লকের ভ্যালু 1 ছিল, ফের আপডেট করে ফের 1ই করলো, করে ও ভাবছে যে ও নিজে একলা আছে আর কেউ নেই, তো বিন্দাস ও ঢুকে গেল 2 এবং 3 নম্বর করে ও ঢুকে গিয়ে লকের ভ্যালু 1 করে ও বিন্দাস কিন্তু তার ক্রিটিক্যাল সেকশনে চলে গিয়ে এক্সিকিউট করা শুরু করে দিল। তাহলে এই মোমেন্ট অফ টাইমে দেখো যেখানে P1 আর P2 দুজনেই তার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করছে, এই সিনারিওটা কি আসছে, যদি কোনো প্রসেস তার 1 নম্বর ইনস্ট্রাকশন এক্সিকিউট করে সে কোনোভাবে প্রিম্ট হয়ে যায়, মানে 1 আর 2 এর মাঝখানে 1 ইনস্ট্রাকশন আর 2 এর মাঝখানে যদি কোনো প্রসেস প্রিম্ট হয়ে যায়, তাহলে কিন্তু এখানে মিউচুয়াল এক্সক্লুশন কোনোভাবে গ্যারেন্টি হবে না। দেখো সব ক্ষেত্রে গ্যারেন্টি হবে না সেটা বলবো না, হতে হবে অবভিয়াসলি কিছু কিছু ক্ষেত্রে, বাট যদি কোন ক্ষেত্রে হবে না, যদি কোনো প্রসেস তার ফার্স্ট ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করে কোনোভাবে প্রিম্ট হয়ে যায়, আর সেই মোমেন্টে অন্য কোনো প্রসেসে তার ফার্স্ট ইনস্ট্রাকশন সেকেন্ড ইনস্ট্রাকশন এক্সিকিউট করে ক্রিটিক্যাল সেকশনে ঢুকে যায়, ও যদি এবার সেই যে প্রিম্ট হয়ে গেছিলো সে যদি ফের ঘুরে আসে, সে কিন্তু আর ফার্স্টেরটা দেখবে না, সে কিন্তু আর তার ফার্স্ট যেটা ছিল সেটা কিন্তু কোনোভাবে আর দেখবে না, কিন্তু ও কিন্তু কোনোভাবে ওটায় মানে ওর সেকেন্ড ইনস্ট্রাকশন থেকে এক্সিকিউট করবে, কেন ওর পিসিবিতে লেখা আছে, তো যদি সেকেন্ড ইনস্ট্রাকশন থেকে এক্সিকিউট করে তাহলে কিন্তু মোর দ্যান 2 প্রসেস তার কিন্তু ক্রিটিক্যাল সেকশন একসাথে এক্সিকিউট করবে, যেটা কিনা আমাদের মিউচুয়াল এক্সক্লুশনকে ভায়োলেশন করছে। তো যদি ভায়োলেশন করে তাহলে এই সলিউশনটা কিন্তু আমার ফার্স্ট স্টেপেই কিন্তু মানে আমার বলতে পারো তুমি এটাকে আমরা ডিসকার্ড করে দেবো, মানে 4টে প্যারামিটারের মধ্যে ফার্স্ট প্যারামিটারেই আমার ভায়োলেশন চলে আসলে আমরা বাদ বাকি প্রগ্রেস বাউন্ডওয়েট আর ডিপেন্ডেন্সি অন দ্য হার্ডওয়্যারটা আমরা চেক করবো না, সেটাই এখানে বলেছে। এই সলিউশনটা আমাদের ইউজার মোডে এক্সিকিউট হয়, মানে আমরা অ্যাজ আ প্রোগ্রামার আমরা এটাকে নিজে লিখি, এটা হচ্ছে মাল্টি প্রসেস সলিউশন, যেটা যদি কিছু টাইপের সলিউশন তো দেবে, মানে সলিউশনটা হচ্ছে মাল্টি প্রসেস, নট ফর দ্য 2 প্রসেস, আমরা এরকম কিছু পড়বো যেখানে অনলি ফর দ্য 2 প্রসেসের জন্য এটা কাজ করবে আমার সলিউশনগুলো, বাট এটা কিন্তু মাল্টি প্রসেস সলিউশন। যদি কোনোভাবে এই 1 আর 2 এর মধ্যে প্রিমশন না হয় তাহলে এটা বেস্ট চলবে,
এটা বেস্ট সলিউশন, বাট আমরা সবসময় ওয়ার্স্ট সিনারিওকে সবসময় রিকগনাইজ করি যে আমাদের কোনো না কোনোভাবে আমাদের যেটা রাখতে হবে, মানে যদি বাই চান্স আমার হয়ে যায় তাহলে কিন্তু ওই জিনিসটা কিন্তু আমার প্রবলেম চলে আসবে, মানে আমাদের এখানে যদি প্রিম্ট হলেই আমাদের প্রবলেম কিন্তু চলে আসবে। তো সেই সূত্রে এখানে প্রবলেম চলে এসছে, আমরা এটাকে গ্যারান্টি করবো না। আর এখানে আমাদের বলেই দিয়েছি স্যার নো মিউচুয়াল এক্সক্লুশন গ্যারান্টি, এটা কিন্তু আমাদের কোনো মিউচুয়াল এক্সক্লুশন গ্যারান্টি কিন্তু আমাদের আসছে না। তো এই হচ্ছে বেসিক আমাদের ফার্স্ট যে সলিউশনটা ছিল লক ভেরিয়েবল ইউজ করে, যেটা বেসিক আমাদের সলিউশন। চলে আসি পরেরগুলো কনসেপ্টগুলো দেখবো এক একটা করে আর কি কি আমাদের সলিউশন এসছে আপকামিং লেকচারসে আমরা।